আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে এমন একটা পিঠের রেসিপি শেয়ার করব যেটা দেখলেই কিন্তু মুখে পানি চলে আসবে। আর এটা একবার যে খাবে তার কিন্তু প্রতি বছর শীতকালে এই পিঠে খাওয়ার কথা সবার আগে মনে পড়বে। দেখতেই পাচ্ছ, আমি প্রথমেই কিন্তু ট্রেন্ডের পিঠেটা কেমন হয়েছিল লাস্টে সেটা দেখিয়ে দিচ্ছি। আর এটা ছিল পিঠে দুধ। তো আমরা এখানে পিঠে বানানোর জন্য আতপ চাল, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ভালো মানের আতপ চালটা নিয়ে ভালো করে ধুয়ে অনেকটা পানির মধ্যে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখানে তোমরা ওভারনাইটই করবে, তাহলে কিন্তু পিঠেগুলো বেশি সুন্দর হবে। আর যদি মনে করো টাইম কম, তাহলে তোমরা 5 থেকে 6 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখতে পারো। এরপরে চালটা একটা সুতির নতুন কাপড় কিংবা গামছার উপরে নিয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরকম শুকনো শুকনো করে চেলে নিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ হামানদিস্তার সাহায্যে চালগুলোকে কিন্তু হাতের সাহায্যে বাড়ি দিয়ে আটা তৈরি করা হচ্ছে। এগুলো আমরা এই পিঠে বানানোর জন্য পুরো প্রসেসটাই বাড়িতে বানিয়েছি। চালের আটা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা থেকে কিন্তু পিঠে বানালে পিঠেগুলো অতটাও সুন্দর হয় না, বা পিঠের যে আসল স্বাদটা সেটা কিন্তু আমরা পাই না। ওই কারণেই আমরা যখন শীতকালে পিঠে বানাই, এইভাবেই চাল কিনে নিয়ে এসে বাড়িতে আটা বানিয়ে তারপরে পিঠে বানাই। তো আটা কিভাবে বানিয়েছি সেটা তো তোমাদের দেখিয়ে নিলাম। এরপরে চলো পিঠে বানানোর প্রসেস তৈরি করা যাক। এখানে একটা কড়াইতে অল্প পানি গরম করতে হবে। আর এই পানির মধ্যে একটা হাতা বা ডাবুর সাহায্যে যে আটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই আটা একটু একটু করে তুলে দিয়ে এইভাবে উষ্ণ গরম পানিতে গুলে নিতে হবে। কীরকম ঘনত্ব রাখবে তোমরা সেটা কিন্তু এই ভিডিও দেখে বুঝে নিতে হবে। সবথেকে মেন পার্ট হচ্ছে এই আটা গোলাটা। এটা যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কিন্তু পিঠে একেবারে পারফেক্ট হবে। আটা গোলা কিন্তু হয়ে গেছে, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে একটা বড় হাঁড়িতে লিকুইড দুধ আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো। দুধটা দিয়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। তারপরে আমি তেজপাতা ও এলাচ দিয়েছি একটু সুগন্ধির জন্য। দুধটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে বেশ অনেকক্ষণ ঘন করে জাল করতে হবে। আর এদিকে উনুনে একটা মাটির চারখোলা তাওয়া বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু গ্রামেগঞ্জে কিনতে পাওয়া যায়। যারা এই পিঠেগুলো বাড়িতে এভাবে বানাও তারা অবশ্যই জানো। আর অনেকে এই পিঠেটাকে চুষি পিঠা বলে থাকে, যারা এগুলো কড়াইতে বা প্যানে একটা একটা করে বানায়। সেটা আমি অনেককে দেখেছি বানাতে, বাট আমরা এইভাবেই বানাই। গ্রামের যে পদ্ধতিটা সেটা কিন্তু এইভাবেই বানানো হয়। প্রত্যেকটা বাড়িতে শীতকালে কিন্তু এই মাটির তাওয়াগুলোতেই পিঠেগুলো বানানো হয়। আর আমরা এভাবেই বানাই। এই যে সাইড দিয়ে একটা কাপড়, পরিষ্কার কাপড় ভিজিয়ে তারপরে এই ঢাকনা দেওয়ার পরে কাপড়ের সাইড দিয়ে ভালো করে এটাকে মুড়ে রাখতে হবে, যাতে করে ঢাকনার সাইড দিয়ে ভিতরে কোনো হাওয়া প্রবেশ করতে না পারে। হাওয়া প্রবেশ করলে কিন্তু আমাদের পিঠেগুলো অতটাও ফুলবে না বা ভিতরে নরম হবে না। তোমরা দেখতে পাচ্ছ একটা ধারালো লোহার কাস্তে এখানে নিয়ে নেওয়া হয়েছে, যেটা আমরা বিভিন্ন রকমের কাজে ব্যবহার করে থাকি। তো এরকম একটা ধারালো লোহার জিনিস দিয়েই কিন্তু এটাকে তুলতে হবে। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, উপরে যতটা আর ভিতরেও সেম। আর এদিকে দুধের হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি 1 কেজি আখের গুড়। আখের গুড়টা দিয়েছি মিষ্টির জন্য। আর গুড়ের এখানে গুড় ব্যবহার করলে কিন্তু দুধের যে কালারটা সেটা খুব সুন্দর একটা হালকা লালচে কালার আসবে। আর সবথেকে ভালো কথা যেটা হচ্ছে, এখানে এলাচ ও তেজপাতা দেওয়া আছে। এরপর যদি আখের গুড় ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই দুধের কালারটা আরও বেশি সুন্দর লাগবে, আর টেস্ট কিন্তু তার থেকে অনেকটা বেশি হবে। তবে চিনি দিয়ে দুধ করলে যতটা না ভালো লাগবে, এইভাবে দুধটা একবার তোমরা বানিয়ে দেখো। চাইলে এখানে বাতাসাও ব্যবহার করতে পারো, কিন্তু চিনি দিলে আমার মনে হয় অতটাও টেস্টি হবে না। এর থেকে যে ফ্লেভারটা আসবে সেটা কিন্তু দারুণ হবে। আর এই যে এখানে সামান্য একটু চিনি সবশেষে দিয়ে দিলাম, কারণ মিষ্টিটা একটু বেশি রেখেছি, যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি খেতে ভালোবাসে সেই কারণে। আর কালারটা তোমরা দেখছো
কত সুন্দর হয়েছে। আর যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম গরম গরম পিঠেগুলো তুলে কিন্তু দুধের মধ্যে আমরা ভিজিয়ে দিচ্ছি, সেটা দেখতে পাচ্ছ। এটাকে চাপা দিয়ে আমরা ভালো করে ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দেব। আর পরদিন সকালে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো যে পিঠেগুলো এখন যেরকম রেখেছিলাম আর এরপর সকালে দেখো পিঠেগুলো কত বড় বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম পুরো মৌমাছির চাকের মতো ছিদ্র হয়ে গেছে এখানে। আর ভিতর থেকে কিন্তু খুব সুন্দর নরম। আমি একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে। আমি উপর থেকে একটু দুধ ছড়িয়ে দিচ্ছি। আমার এই পিঠের দুধটা খেতে খুব ভালো লাগে। কার কার এই পিঠেটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এরপর থেকে অবশ্যই এরকম করে একবার বাড়িতে ট্রাই করবে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।